বিজনেস আইডিয়া। প্রিয় বন্ধুরা, আমি আজকে কিছু ব্যবসায়িক ধারণার কথা বলবো। সাধারণত আজকে কথা বলবো যারা গ্রামে থাকেন তাদের ছোটখাটো কিছু ব্যবসা সম্পর্কে আমি ধারণা দেব। তো অনেকে আছেন যে আসলে অল্প কিছু পুঁজি আছে, তারা কি ব্যবসা করবেন বা কি করবেন না করবেন এটা বুঝে উঠতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা অল্প পুঁজি নিয়ে কিছু ব্যবসা করতে চাচ্ছেন তারা রাখি মালের ব্যবসা করতে পারেন। দেখা গেল যে সমস্ত পণ্য আপনার ঘরে কিনে রেখে দিলে দাম বাড়ে। সিজনের সময় আপনি যদি সেই পণ্যগুলো সরবরাহ করেন বা ক্রয় করেন, সেটা আনসিজনে মানে যখন সেই পণ্যগুলো একটু চাহিদা বেশি হয় তখন যদি আপনি বিক্রি করেন তখন কিন্তু আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন এবং অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এই ধরনের মানে স্টক বিজনেস যেটাকে আমরা বলি বা গ্রামের ভাষায় আমরা বলি হচ্ছে রাখি মালের ব্যবসা। তো এটা কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই করতে পারেন। অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন। দেখা গেল যে আপনি প্রাথমিকভাবে 20 মণ পেঁয়াজ বা 20 মণ ধান বা 20 মণ সরিষা বা 20 মণ ধনিয়া, এগুলো কিন্তু আপনি ক্রয় করে স্টক করে দেখতে পারেন যে আসলে বিজনেসটা কেমন হয়। আমি মনে করি যে গ্রামে যারা থাকেন তারা এই বিজনেসটা শুরু করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা স্টেশনারি একটা দোকান দিতে পারেন। কম্পিউটার, মোবাইল, গ্যাসের বোতল বা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, এগুলো ছোটোখাটো কিন্তু একটা দোকান দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি ব্যবসা তৈরি করতে পারেন। প্রিয় বন্ধুরা, আরেকটি ব্যবসা আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার অল্প কিছু পুঁজি রয়েছে, আপনি একটি ট্রেনিং সেন্টার দিতে পারেন। আপনি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার কিন্তু আপনি দিতে পারেন, যে সেখানে 3-4টা কম্পিউটার থাকবে। গ্রামে কিন্তু সেরকমভাবে আসলে কম্পিউটার ট্রেনিং সেন্টার নাই এখনো পর্যন্ত। গ্রামের মানুষের সবার কিন্তু এরকম কম্পিউটার বা ল্যাপটপ এরকম থাকে না, কিন্তু শিক্ষার আগ্রহ সবাই থাকে। আপনি প্রাথমিকভাবে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন। আরেকটি ব্যবসা হচ্ছে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে মানে জামা কাপড় তৈরির ব্যবসা। এই ব্যবসাটাও কিন্তু আপনি করতে পারেন। যদি আপনার এই বিষয়টি জানা থাকে আপনি কিন্তু শিখতে পারেন। যে অনেক কাজই কিন্তু বাংলাদেশ মানে গ্রামে অনেক বেশি তারা জামা কাপড় ক্ষেত্রে আপনি যদি সেলাইয়ের কাজটা শিখতে পারেন তাহলে কিন্তু গ্রামে এই ধরনের ছোটোখাটো দর্জির ব্যবসা কিন্তু আপনি অনেক বেশি করতে পারেন, এবং পর্যায়ক্রমে আপনি যদি আরও 3-4টা মেশিন নিয়ে আরও অনেক বেশি সাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো ব্যবসা করতে পারবেন। লাস্টের যে ব্যবসাটা সেটা হচ্ছে খামার ব্যবসা। গ্রামে থাকে যারা তাদের খামার ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই। গ্রামে অনেক জায়গা দেখবেন আপনি পড়ে আছে, অনেক আপনার নিজের বাড়িতে দেখা যাবে যে অহেতুকভাবে কিছু জায়গা আপনার পড়ে রয়েছে, সেখানে কিন্তু আপনি গরু, ছাগল, হাঁস, মুরগির চাষ করতে পারেন। মাছের চাষ করতে পারেন, পুকুরের চাষ করতে পারেন। আর একটা খামার থেকে কিন্তু মানুষ অনেক বড় ব্যবসায়ী হয়ে যেতে পারে, অনেক বড় একজন খামারি হয়ে যেতে পারে। সারা দেশ বিদেশে কিন্তু সে তার উৎপাদিত পণ্যদ্রব্য বা উৎপাদিত আহ, পশু পাখি সে কিন্তু সাপ্লাই দিতে পারে। তো প্রিয় বন্ধুরা, একটা খামার ব্যবসা আপনি করলে অনেক বেশি লাভবান হতে পারবেন, কারণ খুব সহজলভ্যে কিন্তু গ্রামে আপনার পশু খাদ্যটা পাওয়া যায়। গাছপালা, খড় কুটা এগুলো কিন্তু খুব সহজেই আপনি পেতে পারেন। তাই প্রিয় বন্ধুরা, যারা এখনো ব্যবসার কথা ভাবছেন তারা স্টার্ট করে দিতে পারেন, যে ছোটোখাটো করে আপনারা কিন্তু শুরু করে দিতে পারেন। এই ব্যবসাগুলো করলে আপনাদের মানে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ভালো থাকবেন, সকলের সফলতা কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।